আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে টাইম ইন্টেলিজেন্স নিয়ে, সরি, পাওয়ার পিভটে কিভাবে টাইম ইন্টেলিজেন্সটা ইউজ করতে হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের সেলসের পরিমাণ কেমন, গত বছরে কেমন সেল ছিল, এই বছরে এই সেম কেমন সেল, কম্পারিজনটা করতে পারবো, চাইলে ডিফারেন্সটা বের করতে পারবো, গত বছরে এই সময়ে কেমন সেল ছিল, বর্তমান বছরে এই সময়ে কেমন সেল, দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা, অর্থাৎ সময়ের সাথে রিলেটেড যে অ্যানালাইসিস গুলা সেগুলোকে বলা হয় টাইম ইন্টেলিজেন্স। ওগুলা দিয়ে আহ মেজর ক্যালকুলেশন গুলো করা যায় আর কি। হ্যাঁ, তো আমি ওইটা নিয়ে আজকে কথাবার্তা বলবো, এরপরে আরো কিছু এক্সট্রা জিনিস আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে সময়ের সাথে রিলেটেড যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো করতে হয়। হ্যাঁ, এখন ব্যাপারটা এরকম হইতে পারে, আমরা কিছু ক্যালকুলেশন এখানে করব, যেমন ওয়াইটিডি নাম শুনলে শুনতে পারেন হয়তো। মা ওয়াইটিডি বলতে বোঝায় ইয়ার টু ডেট, এমটিডি বলতে বোঝায় মান টু ডেট, কোয়ার্টার টু ডেট, এভাবে বের করা যায়। তারপর লাস্ট ইয়ার সেল গ্রোথ কেমন হচ্ছে সেটা বের করা যাবে, গত বছরের তুলনায় এই বছর কেমন গ্রোথ হয়েছে সেটা চাইলে কম্পেয়ার করা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা টাইমের সাথে রিলেটেড। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এগুলো কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এর আগে আমাদের ডাটাটা ইনপুট করতে হবে। আমি পাওয়ার পিভটে চলে গেলাম, সেখানে ম্যানুয়ালি ক্লিক করে আমরা আমাদের ডাটাটা নিয়ে আসি। এইখানে আদার সোর্সে ক্লিক করে আমরা এক্সেলে ক্লিক করব। দেন এখানে ক্লিক করবো, আমি যে ডাটাটা ইনপুট করব ওইটাতে ক্লিক করব। দেন ওকে করে ইউএস ফার্স্ট রো এজ এ কলাম হেডার, সেটা তো থাকবেই। প্রথম রোটাকে কলাম হেডার হিসেবে নিয়ে নিবে, তারপরে নেক্সটে ক্লিক করবো। এটাকে আমি নাম দিতে পারবো, এটা হচ্ছে ধরেন ডাটা সোর্স হিসেবে আমি নাম দিলাম ডাটা। তারপরে ওকে করব। আমরা চাইলে প্রিভিউ আর ফিল্টার করতে পারবো, চাইলে যদি করতে চাই কোনোটা ফিল্টার করতে চাইলে সেটা করা যাবে। এবার ফিনিশ করে দেই, ওকে করে দিই। করার পর চলে আসবে ডাটাটা, অলরেডি অলরেডি এখানে চলে আসছে। তো আমরা জানি, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে নিউ কলাম এখানে অ্যাড করা যায়। সাপোজ আমরা টোটাল সেলস বা সেলস অ্যামাউন্ট একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে টোটাল সেলস কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো কিভাবে বের করতে হয়, ইকুয়াল দিতে হবে, তারপরে যে লিস্ট প্রাইসের সাথে আমরা গুণ দেবো, কি আমরা অর্ডার কোয়ান্টিটিটা গুণ দিলে আমাদের সেলস অ্যামাউন্টটা বের হয়ে যাবে। চলে আসলে এবার যদি আমরা কস্টটা বের করতে চাই, কস্ট বের করতে পারবো। সেম ভাবে আমরা ইকুয়াল দিয়ে, সরি, ইকুয়াল এটাতে ক্লিক করে ইউনিট প্রাইস ইনটু ইনটু আমরা অর্ডার কোয়ান্টিটিটা গুণ করে দিব, তাহলে আমাদের কস্টটা বের হয়ে যাবে। আমরা যদি প্রফিটটা বের করতে চাই, প্রফিটে ক্লিক করব। প্রফিট, এই ক্যালকুলেশন গুলো আমরা করতেছি কারণ এগুলো দিয়ে আমরা পরে ওই যে টাইম ইন্টেলিজেন্স গুলো করতে পারবো ইজিলি, বা দেখা যাবে ইজিলি। হ্যাঁ, ভিজিবল দেখা যাবে। তো আমরা একটু করে ফেলি। তো আমরা সেলস অ্যামাউন্ট থেকে আমরা যদি সেলস অ্যামাউন্ট থেকে আমরা যদি, সরি, সেলস অ্যামাউন্ট থেকে আমরা যদি কষ্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বের হয়ে যাবে প্রফিটটা। আর এটা আমার লাগবে না আপাতত। ওকে, আর এইখানে যেহেতু সময়ের সাথে টাইম ইন্টেলিজেন্সের কাজ করব, সেক্ষেত্রে আমাদের আরেকটা ডাটা লাগবে, যেখানে বেসিক্যালি আমাদের ডেট রিলেটেড ক্যালেন্ডারটা থাকবে। ব্যাপারটা কিরকম, যেমন এইখানে কিন্তু সেলস ডেটটা আছে, তা আপনি হয়তো বলতে পারেন যে আমার এখানে এটা দিয়ে কি কাজ করা যাবে কিনা। আমাদের আলাদা আরেকটা কলাম লাগবে, মানে আলাদা ডাটা সেট লাগবে, যেখানে কোনো ধরনের ডে গেপ থাকবে না। ডে গেপ বলতে ধরেন আমরা যদি 4 বছরের ডাটা দেই, চার 4 বছরের ডাটা নিয়ে এখানে কাজ করতেছি। এখানে 2017 থেকে শুরু, 2020 সালে গিয়ে শেষ। তো 4 বছরের ডাটা আছে। তো আমরা আমাদের নতুন একটা ডাটা সেট তৈরি করব, যেখানে পুরো 4 বছরের একবারে A to Z, একবারে 2017 সালের জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 2021 সালের সরি 2020 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সবগুলা ডেট রাখবো, এখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না। কিন্তু এই যে সেলস ডেটা আছে, সেলস ডেটার মধ্যে কি অনেক সময় গ্যাপ থাকতে পারে। তো টাইম ইন্টেলিজেন্সের কাজগুলোর ক্ষেত্রে এই ধরনের কোনো গ্যাপ রাখা যাবে না। তখন আমরা কি করব, ওই ডাটা সেটটা তৈরি করে
ওই ডেটের সাথে এই সেলস ডেটার একটা লিঙ্ক আপ করে দিব, তখন দেখা যাবে যে এই কাজগুলো পারফেক্টলি করা যাবে। কারণ এটা দিয়ে কাজ করা যাবে না, ডাইনামিক যদি করতে চাই তাহলে এটা দিয়ে করা যাবে না। তা আমরা যেহেতু আমাদের কাছে ডাটা নাই, তো সেক্ষেত্রে আমরা সেলসের জন্য একটা ডাটা তৈরি করব। কিভাবে তৈরি করতে হয় আমি এক্সেলে দেখাই দিচ্ছি। এটা তৈরি করা খুব ইজি। সাপোজ আমি ধরেন এটার নাম দিব হচ্ছে ডেট ডাটা। হ্যাঁ, আমি একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে ডেট রিলেটেড ক্যালেন্ডার, জাস্ট বোঝার জন্য। এখানে আমরা ধরেন এটার নাম দিলাম মাস্টার ডেট। ওকে, এটা হচ্ছে ইয়ার বের করার জন্য, তারপরে মান্থ, তারপরে ডে, উইক নাম্বার, এই জিনিসগুলো আমরা রাখবো। উইক ডে, তারপর হচ্ছে আমরা কি বলবো, মান্থ নেম, উইক, উইক ডে নেম। ওকে, তো এই জিনিসগুলো আমরা রাখবো। আগে আমাদের ডেটটা তৈরি করি, কিভাবে ডেটটা ইজিলি তৈরি করা যাবে। ইজিলি তৈরি করার জন্য আমরা সিকোয়েন্স ফর্মুলাটাকে ইউজ করব। সিকোয়েন্স ফর্মুলাটাকে ইউজ করবো। আমাদের প্রথমে বলছে রো কতগুলো লাগবে। এখন রো কতগুলো, 4 বছরের রো কতগুলো রাখতে পারে, সেটা যদি আমি আমার 365-কে 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু ইন দা মিন টাইম একটা কিন্তু লিপ ইয়ার হবে, তাহলে এক বেশি দিতে হবে। কিভাবে দেওয়া যেতে পারে, এটা আমরা একটু অন্যভাবে দিই। আরেকটা ব্র্যাকেট দিয়ে 365 গুণ 4 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করি, তারপরে ওয়ান, এই যে ব্র্যাকেট ক্লোজ করা যাবে না। আমাদের কলাম কয়টা হবে, কলাম একটা হবে। এবার কমা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট ডেট কোথা থেকে শুরু হবে সেই স্টার্ট ডেটটা দিতে হবে। স্টার্ট ডেটটা হবে শুরু হবে, আমি ডেট নামে কলামটা ইউজ করব। সেখানে ইয়ার দিয়ে দিব 2017 থেকে শুরু, তারপরে মান্থ হবে 01 বা 1 দিতে পারি, 1, ডে হবে 1, ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওকে করে দেই। এবার দেখা যাবে যে এটা এই নাম্বার আকারে দেখা যাচ্ছে। এটাকে আমরা জাস্ট নাম্বার ফরম্যাট থেকে আমরা হচ্ছে ডেট ফরম্যাটে নিয়ে যাব। ডেট ফরম্যাট এখানে আছে অ্যাভেলেবেল। এই যে দেখেন আমাদের এখানে অলরেডি চলে আসছে। এটা লিপ ইয়ার সহ, যদি কোনো বছর লিপ ইয়ার থাকে সেটা সহ আসবে। 4 বছরের মধ্যে তো 1 বছর লিপ ইয়ার ছিল, এটা মনে হয় 2020 সাল দিকে ছিল হয়তো। তো এটা চলে আসবে। এখন এখান থেকে আমরা ইয়ারের ফর্মুলাটা ইউজ করে ইয়ারটাকে নিব। এগুলা কাজ করবে কারণ হচ্ছে আমরা যখন ইয়ার ওয়াইজ ইনকাম বা টোটাল সেলস এর অ্যামাউন্ট কত ছিল সেটা দেখতে চাই, মান্থ ওয়াইজ ইনকাম কেমন ছিল বা সেলস কেমন ছিল সেগুলো দেখতে চাই। এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে করার জন্য আমাদের এই জিনিসগুলো মানে এখানে লাগবে আর কি। তো আমি যদি এই ডেটের সাথে ওইটার একটা লিঙ্ক আপ করে দিব, তাহলে এখান থেকে নিয়ে নিবে, সমস্যা হবে না। ঠিক আছে, এই যে দেখেন আমাদের ইয়ারটাকে নিয়ে নিলাম। এবার আমরা মান্থটাকে নিব, মান্থ ফর্মুলাটা ইউজ করব। সিরিয়াল হচ্ছে এখান থেকে শুরু। ওকে, তারপরে ডে, ডে ফর্মুলাটা ইউজ করব সেম ভাবে ঠিক আছে। তারপরে এখানে উইক নাম্বার যেটা, উইক নাম্বার, এটা ফর্মুলাটা ইউজ করব। সিরিয়াল হচ্ছে এইটা। এখানে আমাদের স্পেসিফাই করে দিতে পারবো যে আমাদের উইকটা কি স্যাটারডে স্যাটারডে থেকে শুরু হয়, সানডে থেকে শুরু হয়, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা স্যাটারডে দিলাম, এবার ওকে করে দেই, তাহলে স্যাটারডে অনুসারেই আসবে। হ্যাঁ, তারপর উইক ডে, উইক ডে, এটাও সিরিয়াল, এখানেও আমরা হচ্ছে দিয়ে দিব 16, যেহেতু আমরা স্যাটারডে থেকে শুরু করতে যাচ্ছি। ওকে করে দিব। এবার মান্থ নেম যে ফরম্যাটটা আছে, মান্থের, এটা 1 দিয়ে তো আমরা হয়তো বুঝতেছি জানুয়ারি, বাট আমরা এটা চাই এটার ফুল নেমটা এখানে থাকুক, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে করে থাকবে। তো সেটার জন্য আমরা টেক্সট ফর্মুলাটা ইউজ করব। তারপরে ভ্যালু দিব এইটা, তারপরে কমা দিয়ে ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাট হবে, ধরেন আমি এটা কি মান্থ চাচ্ছি, তাহলে 4টা দিলে হচ্ছে মান্থের ফুল নেমটা আসবে। আর 3টা দিলে কি আসবে, 3টা দিলে হচ্ছে যেমন জানুয়ারির JAN আসবে, যতটুকু আছে। ফেব্রুয়ারির FEB আসবে, এরকম করে আসবে। 4টা দিলে হচ্ছে ফুলটা আসবে, 3টা দিলে দেখা যাবে শর্ট করে আসতেছে, আর 2টা দিলে দেখা যাবে 02 আসতেছে, এইভাবে করে। আর যদি একটা দেন তাহলে হচ্ছে শুধু 2 আসবে, এরকম। ঠিক আছে, তো আমরা এভাবে করে ওকে করে দিলাম।
এখন দেখেন জানুয়ারিটা চলে আসছে অলরেডি, জানুয়ারি ফেব্রুয়ারি যেটা যেমন সেটা চলে আসছে। এবং উইক উইক ডে নেম যদি আমরা বের করি, সেটা হচ্ছে কি, সেটাও টেক্সট ফর্মুলাটা ইউজ করব আমরা, ভ্যালুটা এটা ইউজ করব, তারপর হচ্ছে ফরম্যাট দিব হচ্ছে ডিডিডি, 4টা ডি আর কি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার দেখেন সানডে। ওকে, তো এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো ডে ওয়াইজ আমাদের টোটাল সেলস অ্যামাউন্ট কেমন, সেটাও কিন্তু আমরা চাইলে এখানে ইজিলি বের করে ফেলতে পারবো। এখন এটা ডেট রিলেটেড ক্যালেন্ডার আমরা তৈরি করছি, আমরা হচ্ছে আমাদের এইখানে ইম্পোর্ট করি ডাটা। তো আমরা তাইলে ডাটাটা ইনপুট করতে পারবো এখানে। অ্যাপসে ক্লিক করে আমরা হচ্ছে ডেট ফর্মুলাটা, যেহেতু ডেট রিলেটেড ক্যালেন্ডার সেটা তৈরি করছি, ওকে করে দেই। ওকে করে দেবো। এখানে ডেট, মাস্টার ডেট আমরা ই করতে চাই, মাস্টার ডেট। ওকে, তো মাস্টার ডেটে ক্লিক করার পর আমরা ওকে করে দিলাম। এখানে নতুন একটা ডাটা সেট এখানে তৈরি হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, যে এই ডেটের সাথে ওই ডেটের একটা লিঙ্ক আপ করে ফেলতে হবে। হ্যাঁ, তো এটা করার জন্য কি করতে হবে, আমরা আমরা যেহেতু আমাদের এইখানে দুইটা ভিউ আছে, একটা হচ্ছে ডাটা ভিউ আর একটা হচ্ছে ডায়াগ্রাম ভিউ। তো ডায়াগ্রাম ভিউতে ক্লিক করব, তারপর এখানে আমরা হচ্ছে ভিউটা দেখতে পারবো আমাদের এখানে কোন কোন ডাটা সেট আছে। তো যেহেতু আমাদের এই ডেটের সাথে, অর্থাৎ এই সেলস ডেটের সাথে এই মাস্টার ডেটের একটা লিঙ্ক আপ থাকবে, আমরা এই লিঙ্ক আপটা তৈরি করে দিলাম। এবার ওকে করে দেই, হয়ে গেছে আমাদের লিঙ্ক আপ। এবার যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের ডাটা ভিউতে যাই। আমাদের যেটা করতে হবে, উম, এই ডাটা সেটটাকে আমরা হচ্ছে ই করে দিব, মার্ক এজ এ ডেট টেবিল, সেটা ক্লিক করে দিতে হবে। এই টেবিলটাকে, পুরো টেবিলটাকে ডেট টেবিল হিসেবে চিন্তা করবে। তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে যে ইটা আছে, অর্থাৎ এই মান্থের যে সর্টিংটা হবে, সেটা আসলে এই নাম্বারের উপর বেস করা হবে। তাহলে সর্ট বাই হিসেবে আমি এই মানটাকে ক্লিক করে, মান্থ নেম যেটা ফুল নেম, এটা কিসের উপর বেস করে সর্টিং করবে যখন আমি অ্যানালাইসিস করতে যাব, তখন যাতে এটা এই মান্থের যে নাম্বারটা আছে সেই নাম্বারের উপর বেস করা হয়। পয়েন্টটা যদি আরেকটু ক্লিয়ার করি, আমরা যখন অ্যানালাইসিসটা দেখাবো, একটা পিভট টেবিল যদি আমি মান্থ ওয়াইজ ইনকাম, টোটাল সেলস অ্যামাউন্টটা দেখাই, তখন এবিসি ফরম্যাটে কি নর্মালি এপ্রিল আগে আসার কথা, কিন্তু সেইটা না হয়ে যাতে জানুয়ারিটা আগে আসে, ফেব্রুয়ারিটা পরে আসে, তারপরে এইভাবে করে আসে, সেটার জন্যই বেসিক্যালি এই সর্টিংটা করব। তো এটা কিসের উপর বেস করা হবে, মান্থের উপর বেস করা হবে। ওকে করে দেই। এখন আমরা একটু ইজিলি বোঝার ট্রাই করি কিভাবে, আমরা একটু পিভট টেবিল অ্যানালাইসিসে যাই। নতুন একটা ওয়ার্কশিটের মধ্যে এবার দেখেন আমাদের দুইটা ডাটা সেট অলরেডি চলে আসছে। আমরা যদি এইখান থেকে ধরেন আমি ডেটটাকে দিলাম, ডেট ইয়ারটাকে দিলাম, আর এইখান থেকে আমি হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্টটাকে দেখতে চাই। এখন এখানে যদি সাথে সাথে আমরা মান্থ নেম যেটা আছে সেটাকে দেই নিচে, এখানে দেখেন এপ্রিলটা চলে আসছে অলরেডি। এখন কথা হচ্ছে এই যে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি আছে, এই 2017 সালে এপ্রিল থেকেই শুরু হয়েছে ডাটাটা, এই জন্য এপ্রিল আসছে। বাকিগুলো কিন্তু সিকুয়েন্সিয়ালি আছে, দেখা যাচ্ছে। আই হোপ দেখা যাচ্ছে এখানে টোটাল সেলস এর অ্যামাউন্টটা দেখা যাচ্ছে।